তো হযরত হাসানের বয়স হবে তখন 6 বছর। ছোট ইমাম হোসেনের বয়স মাত্র ওই 5 বছর। খেলার ছলে হঠাৎ দু ভাই যুক্তি তারা করিয়া আর দুটি স্লেটেতে তখন নাম নিজেদের লিখিয়া। নতুন নতুন কাওয়ালি ভিডিও দেখতে আমাদের চ্যানেল এ গ্রেট আইডিয়া সাবস্ক্রাইব করুন। এছাড়া আমাদের নতুন চ্যানেল বসুন্ধরা টিভি সাবস্ক্রাইব করুন। ওইদিকে শুনলেন খ্বাজা পাক গৌস পাকের গুণগান। এইদিকে আমি ইমাম হাসান হোসেনের কথা রাখবো। ওরে হযরত উসমান আরে হযরত হাসান ও হোসেন, ওরে হযরত হাসান হোসেন নওয়াসা নবী মুস্তাফা। ওরে হযরত হাসান ও হোসেন নওয়াসা নবী মুস্তাফা। আরে খুদ খোদা করিল শোনো, খুদ খোদা করিল শোনো কেমন তাহাতের বিচার। খুদ খোদা করিল শোনো কেমন তাহাতের বিচার। খুদ খোদা করিল শোনো কেমন তাহাতের বিচার। খুদ খোদা করিল শোনো। হযরত হাসান হোসেন নওয়াসা নবী মুস্তাফা। হযরত হাসান হোসেন নওয়াসা নবী মুস্তাফা। আরে খুদ খোদা করিল শোনো, খুদ খোদা করিল শোনো কেমন তাহাতের বিচার। খুদ খোদা করিল শোনো কেমন তাহাতের বিচার। খুদ খোদা করিল শোনো। তো হযরত হাসানের বয়স হবে তখন 6 বছর। ছোট ইমাম হোসেনের বয়স মাত্র ওই 5 বছর। খেলার ছলে হঠাৎ দু ভাই যুক্তি তারা করিয়া আর দুটি স্লেটেতে তখন নাম নিজেদের লিখিয়া। দুটি স্লেটে দুজনের নাম লিখেছে, দুজনারই। তো বলে চলে যাই দুজন দেরি না করে মিছে
জানতে চাইবো এখনই গিয়ে আমাদের আম্মা জানের কাছে। কি জানবে না আমার না তোমার ভাইজান ভালো হাতের লেখা কার, আমার না তোমার ভাইজান ভালো হাতের লেখা কার, দুজনারই লেখা দেখে আম্মা করিবেন বিচার। তো এই বলিয়া স্লেট হাতে জননীর কাছেতে যায়, মায়ের হাত ধরিয়া তখন বলে হাসান হোসেন আয়। কে আজ আমাদের দুই ভাইয়ের, কে আজ আমাদের দুই ভাইয়ের দাও না মা করে বিচার, কে আজ আমাদের দুই ভাইয়ের দাও না মা করে বিচার। একটু ভালো করে দেখে বলো, ভালো করে দেখে বলো ও মা হাতের লেখা ভালো, ভালো করে দেখে বলো হাতের লেখা ভালো, ভালো করে দেখে বলো। আজ আমাদের দুই ভাইয়ের দাও না মা করে বিচার, আজ আমাদের দুই ভাইয়ের দাও না মা করে বিচার। একটু ভালো করে দেখে বলো হাতের লেখা ভালো, ভালো করে দেখে বলো। যখন মা জননীর কাছে হাসান হোসেন গেল সে সিলেটের নাম লিখে নিয়ে, তো মাকে গিয়ে বলছে মা একটু ভালো করে দেখে বলে দাও আমার হাতের লেখাটা ভালো না আমার ভাইজানের হাতের লেখাটা ভালো। তো দুই মানিকের কথা শুনে জননী অবাক হয়ে যায়, কি জবাব দেবে জননী পায় না কোন তার উপায়। তো হাসানের ভালো বললে হোসেন আমার ব্যথা পাবে, আর হোসেনের লেখা ভালো বললে হাসান যে কষ্ট পাবে। তো দুই মানিকের বুকের পাঁজর, দুইজন দুই নয়ন তারা, আর দুইজনাই জীবন আমার দিল কলিজার টুকরা। কাকে আজ হাসাবো আর কাঁদাবো হায় কাহারে, কি কঠিন পরীক্ষাতে আজ ফেললো বাছারা আমারে। তো বেশ কিছুক্ষণ চুপ থাকিয়া, বেশ কিছুক্ষণ চুপ থাকিয়া মা ফাতেমা জোহরা আর দুই মানিককে জড়িয়ে বুকে বললেন বাবা শোনো তোমরা, কে আমি তো পারছি না বলতে। মা ফাতেমা তখন দুই মানিককে বুকে জড়িয়ে বলছে কে আমি তো পারছি না যেটা, কে আমি তো পারছি না বাবা যেটা তোমরা শুনতে চাও, কে আমি তো পারছি না বলতে যেটা তোমরা শুনতে চাও। এর সঠিক জবাব পাবে তোমরা, সঠিক জবাব পাবে তোমরা তোমাদের আব্বা জানের কাছে যাও, সঠিক জবাব পাবে তোমরা আব্বা জানের কাছে যাও, সঠিক জবাব পাবে তোমরা আব্বা জানের কাছে যাও। আমি তো পারছি না, আরে আমি তো পারছি না বলতে যেটা তোমরা শুনতে চাও, আমি তো পারছি না বলতে যেটা তোমরা শুনতে চাও। এর সঠিক জবাব পেয়ে যাবে, সঠিক জবাব পেয়ে যাবে তোমাদের আব্বা জানের কাছে যাও, সঠিক জবাব পেয়ে যাবে আব্বা জানের কাছে যাও। মা ফাতেমা বলছে যদি হাসানের লেখা ভালো বলি হোসেন কষ্ট পাবে, আর যদি হোসেনের লেখা ভালো বলি তাহলে হাসান কষ্ট পাবে। তাই তাদেরকে বুকে জড়িয়ে বুঝিয়ে বলল আমি বলতে পারছি না বাবা, তোমরা তোমার আব্বার কাছে চলে যাও, সেখানে গিয়ে জেনে নাও। তো আম্মাকে ছাড়িয়া তখন সঠিক জবাবের আশায়
নাম লেখা ওই স্লেট নিয়ে মাসুম হাসান হোসেন আই আব্বা মৌলা আলীর কাছে তখনই ছুটে গেল আর নাম লেখা সে স্লেট দেখায় তুই ইমামে বলিল কে আমার কাছে তখন হাসান হোসেন আব্বাকে গিয়ে বলছে কে আম্মার কাছে গিয়েছিলাম আম্মা হেথায় পাঠালো তো দুটি স্লেট দেখে আব্বা সত্য যেটা সেটাই বলো কে দুটি স্লেট হাতে নিয়ে ভালো করে দেখিয়া আর হাতের লেখা ভালো করে দাও না আব্বা বলিয়া কে মুশকিল কোসা মৌলা আলী দুই বাচ্চাকে জড়িয়ে বুকে আর স্নেহের চুম্বন দিতে দিতে এই কথা বলতে থাকে তখন আব্বা বলছে তো আমিও পারছি না বাবা কে আমিও পারছি না বলতে ও আমার হোসেন হাসান কে আমিও পারছি না বলতে ও আমার হোসেন হাসান এর ফয়সালা করতে পারে আরে এর ফয়সালা করতে পারে সে এক তোমাদের নামাজান ফয়সালা করতে পারে এক তোমাদের নামাজান ফয়সালা করতে পারে এক তোমাদের নামাজান ফয়সালা করতে পারে এক তোমাদের নামাজান তোমাদের নানা জান ফয়সালা করতে পারে আব্বা বলছে আব্বাও সে মনে মনে একই কথা ভাবছে আমি কার লেখা ভালো বলবো তাই সে বললে এর ফয়সালা করতে পারবে তোমাদের নানা জান আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও তখন আব্বাও পারলো না বলতে আম্মাও তো পারলো না দুই মানিককে বলল একই কাউকে ব্যথা দিল না আব্বার কাছেও জবাব না পেয়ে যায় না না জানের কাছে নানার সাক্ষাতে দু ভাই বলে যায় নেচে নেচে নানার কাছে গিয়ে বলছে যে আব্বা আম্মা হেরে গেছে বলতে তারা পারলো না তাই তো এলাম তোমার কাছে শোনো গো মোদের নানা কে হাতে নিয়ে ভালো করে দেখিয়া তুমি বলো আর সত্যি করে বলো নানা কার হাতের লেখাটি ভালো তো তুই না আসার কথায় নবী চোখে যেন আধার দেখে আর মনে মনে মৌলার দ্বারে নবী আমার বলতে থাকে বিপাকে পড়িয়া খোদা মদত তোমার চাই আমি কে বিপাকে পড়িয়া খোদা কে বিপাকে পড়িয়া খোদা আজকে মদত তোমার চাই আমি কে বিপাকে পড়িয়া খোদা মদত তোমার চাই আমি আর উপায় কিছু বের করে দাও উপায় কিছু বের করে দাও ও মাবুদ অন্তর যাবি উপায় কিছু বের করে দাও ও মাবুদ অন্তর যাবি উপায় কিছু বের করে দাও ও মাবুদ অন্তর যাবি উপায় কিছু বের করে দাও ও মাবুদ অন্তর যাবি আম্মাজির মনেতে যে বিচারে শেষে সেই মতো বলেছে আব্বা তাই বলেছে এবং নবী পাক তিনি কি বলছেন যে এদের কাকে আমি ব্যথা দেব তাই আল্লাহর কাছে মদত চাইছে আল্লাহ এর একটু উপায় তুমি বের করে দাও
তো প্রিয় নবীর ফরিয়াদ আল্লাহ কবুল করিল, প্রিয় নবীর ফরিয়াদ আল্লাহ কবুল করিল। জান্নাতি এক আপেল, জান্নাতি এক আপেল নিয়ে জিবরিল আমিনকে আল্লাহ পাঠালো। তো আপেল হাতে ফেরেশতা জিবরিল হুজুরের সামনে দাঁড়ায়। জান্নাতে সে আপেল জিবরিল, জান্নাতে সে আপেল জিবরিল প্রিয় নবীর হাতে দেয়। তো খোদা যা বলতে বলেছে বলল, তাই জিবরিল আমিন আপেলটি নিয়ে আর জান্নাতে সে আপেল জিবরিল নবীর হাতে দিল। कि জান্নাতে সে আপেল জিবরিল নবীর হাতে দেয় আর আপেল হাতে ফেরেশতা জিবরিল হুজুরের সামনে দাঁড়ায়। খোদা যা বলতে বলেছে বলল, তাই জিবরিল আমিন আর আপেল নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নবী আলামিন। জিবরিল কয় আপেলটিকে উপর দিকে ছুড়ুন। সে আপেলটি নবী পাকের হাতে দিয়ে জিবরিল আমিন নবীজিকে বলছে, জিবরিল কয় আপেলটিকে উপর দিকে ছুড়ুন আর কিভাবে কি ফয়সালা হয় নিজের চোখেতে দেখুন। তো চিন্তা না করিয়া হুজুর ছুড়ুন, আপেলটি ছুড়ুন, খোদাই ফয়সালা কেমন নিজের চোখেতে দেখুন। কে উপর দিকে ছড়ায় আপেল, জিবরিল বলছে কে উপর দিকে, ওই উপর দিকে ছড়ায় আপেল যার সেলেটে পড়িবে। ওই জান্নাতের আপেল উপর দিকে ছড়ায় আপেল যার সেলেটে পড়িবে। জানিবেন গো প্যারে নবী, জানিবেন গো প্যারে নবী আর তার লেখাই ভালো হবে। জানিবেন গো প্যারে নবী তার লেখা ভালো হবে। জানিবেন গো প্যারে নবী তার লেখা ভালো হবে। তো জাহানের বাদশা নবী, তখন নবী পাক কি করছেন আপেলটিকে, তো জাহানের বাদশা নবী বিসমিল্লাহ বলিয়া তখনই সেই আপেলটিকে দিলেন উপরে ছুঁড়িয়া। উপরেতে উঠে আপেল লাট্টুর মতো ঘুরতে থাকে আর ঘুরতে ঘুরতে আল্লাহর দরবারে আপেল ফরিয়াদ করতে থাকে। ইমাম হাসান হোসেন কি জিনিস, উনি কি আছে, উনারা কি ছিলেন, তো একটা আপেল তিনিও বুঝতে পেরেছিলেন। সে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে আপেলটি উপরেতে। কি ফরিয়াদ, কে কারো চোখে ভালো কারো চোখে খারাপ করো না, ও গো আমার আল্লাহ তাআলা ফরিয়াদ মোর শোনো না। কে কারো চোখে ভালো কারো চোখে খারাপ করো না। আর দুইজনা যে প্যারা নবীজি, ও গো মালিক রব্বানা। সাথে সাথে আপেলটি এক ফরিয়াদ যখন আল্লাহর দরবারে আপেল করলো, তখন আপেলটি কি হচ্ছে দেখো, কে সাথে সাথে আপেলটি ওই দু টুকরো হয়ে গেল। সাথে সাথে আপেলটি ওই দু টুকরো হয়ে গেল। দুটি টুকরো দুটি স্লেটে সমান ভাগে পড়িল। কেমন আল্লাহর বিচার দেখুন। তো খোদাই ফয়সালা দেখে খুশি নবী আলামিন আর মারহাবা গায় সমগ্র আসমান জমিন। তো পাঁচ কাদের এক তাড়িতে সেই আপেল সমান ভাগে ভাগ হয়ে গেল। আল্লাহর হুকুমে সমান ভাগে ভাগ হয়ে দুটি স্লেটে পড়ে গেল। তাই সেই ফয়সালা দেখে পাঁচ কাদের সাহেব কি লিখছে, কে পাঁচ কাদের এক তাড়িতে যেমন দুই পাল্লা সমান। কে পাঁচ কাদের এক তাড়িতে যেমন দুই পাল্লা সমান। আর দিন দুনিয়ার সব জায়গাতেই, দিন দুনিয়ার হর জায়গাতেই
আর তেমনি হুসেন হাসান দুনিয়ার সব জায়গাতে 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 তেমনি হযরত হাসান হুসেন হযরত হাসান হুসেন নওয়াজ নবী মুস্তাফা হযরত হাসান হুসেন নওয়াজ নবী মুস্তাফা তাই খোদা করলো কেমন খোদা করলো কেমন দেখো তাহাদের 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 খোদা করলো আসো